উচ্চ বেতনের চাকরি, ভালো ভবিষ্যৎ কিংবা কম্পিউটার অপারেটরের আকর্ষণীয় পদ। বিদেশে যাওয়ার আগে এমন প্রতিশ্রুতিই পেয়েছিলেন বাংলাদেশের বহু তরুণ তরুণী। কিন্তু কম্বোডিয়া পৌঁছানোর পর তাদের জন্য অপেক্ষা করেছিল সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা। পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে কড়া পাহারায় আটকে রাখা, দীর্ঘ সময় কাজ করানো এবং অনলাইনে বিদেশিদের সঙ্গে প্রতারণায় বাধ্য করা, এভাবেই চাকরি প্রত্যাশীদের পরিণত করা হয়েছে সাইবার দাসে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. গত কয়েক সপ্তাহে কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম সেন্টার থেকে শত শত বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফিরানো হয়েছে। দেশে ফিরে আসা ব্যক্তিদের বক্তব্যে উঠে এসেছে প্রায় একই ধরনের অভিজ্ঞতা। ভুয়া চাকরির বিজ্ঞাপন ও দালালের মাধ্যমে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হয়। এরপর প্রতিশ্রুত চাকরির বদলে ভিন্ন ধরনের ভিসা ও কাগজপত্র দিয়ে কম্বোডিয়া পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর তাদের বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন স্কিম সেন্টারে। সিরাজগঞ্জের ২৬ বছর বয়সী তোফাইল আহমেদ স্নাতক শেষ করে একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন, পাশাপাশি ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করেও আয় করতেন। কিন্তু সংসারে সচ্ছলতা আনতে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এক বন্ধুর মাধ্যমে ঢাকার এক দালালের সঙ্গে যোগাযোগ করেন তোফাইল। সৌদি আরবের বদলে দ্রুত কম্বোডিয়া চাকরির ব্যবস্থা করার কথা বলা হয়। বিমানবন্দরের কাছে একটি চার দোকানে বসে দালালের সঙ্গে তার চুক্তি হয়। কম্পিউটার অপারেটরের চাকরির জন্য দাবি করা হয় ৭ লাখ টাকা। শুরুতে ১ লাখ টাকা দালালকে এবং পরে বাকি টাকা একটি রিক্রুটিং এজেন্সিকে দেন তিনি। কিন্তু কম্বোডিয়ার ভিসা তাকে নির্মাণ শ্রমিক হিসেবে দেখানো হয়। প্রশ্ন করলেও দালালরা আশ্বস্ত করে সেখানে গেলে সব ঠিক হয়ে যাবে। ২০২৫ সালের ৩০শে জুন কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা হন তোফাইল। ব্যাংককে ট্রানজিটের সময়ও দালালের লোকজন তাকে সহায়তা করে। কম্বোডিয়া পৌঁছানোর পর একজন বাংলাদেশি তাকে একটি হোটেলে নিয়ে যান। ২ দিন পর ইন্টারভিউর কথা বলে তাকে একটি নির্জন পাহাড়ি এলাকায় অবস্থিত স্কিম সেন্টারে নেওয়া হয়। স্কিম সেন্টারে ঢোকার পর তোফাইলের পাসপোর্ট ও সঙ্গে থাকা $২,০০০ কেড়ে নেওয়া হয়। ৪ তলার অফিসে নিয়ে যাওয়ার পর তিনি বুঝতে পারেন কম্পিউটার অপারেটর হিসেবে নয়, অনলাইন প্রতারণার কাজে তাকে ব্যবহার করা হবে। তার কাজ ছিল বিদেশি মানুষের সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাদের বিনিয়োগে প্রলুব্ধ করা। কাজটি করতে অস্বীকৃতি জানালে তাকে বলা হয় তাকে $২,০০০ বিনিময়ে কিনে আনা হয়েছে। বাংলাদেশে থাকা দালালদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাহায্য পাননি তিনি, বরং তাকে কিছুদিন কাজ করার পর অন্য দেশে পাঠানোর আশ্বাস দেওয়া হয়। শেষ পর্যন্ত প্রায় ১ মাস ২৭ দিন সেখানে বাধ্য হয়ে কাজ করেন তোফাইল। নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে না পারলে কিংবা কাজ করতে অস্বীকৃতি জানালে নির্যাতন করা হতো। তার ভাষ্য অনুযায়ী নির্জন কক্ষে নিয়ে বৈদ্যুতিক শক দেওয়া, হকি স্টিক দিয়ে মারধর এবং খাবার বন্ধ করে দেওয়ার মতো শাস্তিও দেওয়া হতো। তোফাইলের বর্ণনায় এইসব সেন্টার শুধু একটি অফিস নয়, অনেকটা আলাদা একটি বন্দি শহরের মতো। বিশাল কম্পাউন্ডারের ভিতরে একাধিক ভবনে বিভিন্ন কোম্পানি কাজ করে। সেখানে স্পা, সুপারমার্কেট, আবাসিক ব্যবস্থা সবই থাকে। ফলে কর্মীদের বাইরে যাওয়ার প্রয়োজন বা সুযোগ কোনোটিই থাকে না। জানালার গ্রিল, প্রবেশপথে কঠোর নিরাপত্তা এবং সার্বক্ষণিক পাহারার কারণে সেখান থেকে পালানো কঠিন। প্রতিশ্রুত ৮ ঘন্টার চাকরি পরিণত হয় ১২ থেকে ১৬ ঘন্টার কাজে। ফরিদপুরের আলামিনও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছে। তাকে ডেটা এন্ট্রির চাকরির কথা বলে কম্বোডিয়া পাঠানো হলেও সেখানে পৌঁছে জানতে পারেন তার কাছে থাকা ভিসা প্রতিশ্রুত চাকরির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পরে তাকে একটি স্কিম সেন্টারে নিয়ে গিয়ে জানানো হয় তাকে $১,৫০০ বিক্রি করা হয়েছে। তার কাজ ছিল নারীর নাম ও ছবি ব্যবহার করে বিদেশি মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করা এবং তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা। এই চক্রের শিকার হচ্ছেন বাংলাদেশি নারীরাও। মাইমুনা আক্তার মিলি মাসে ৮০,০০০ টাকা বেতনের চাকরির আশায় ঋণ করে কম্বোডিয়া গিয়েছিলেন এবং সেখানে পৌঁছানোর পর তার পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে জোর করে কাজ করানো হয়। গত ১ জুলাই কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ১০৯ বাংলাদেশি দেশে ফিরেন। এরপর আরও অনেকেই ফিরে আসেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী গত জুন থেকে এই পর্যন্ত মোট 583 জন বাংলাদেশি কম্বোডিয়া থেকে দেশে ফিরেছেন। বিএমইটির তথ্য বরাতে সংস্থাটি জানিয়েছে গত 1.5 বছর 15,921 জন বাংলাদেশি কাজের জন্য কম্বোডিয়া গেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও কম্বোডিয়া, বকর পর্বত, সিহানুক বিল সহ বিভিন্ন এলাকা এই ধরনের স্ক্যাম সেন্টারের অস্তিত্ব চিহ্নিত করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পাচারকারীরাও বদলাচ্ছে কৌশল। কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামে যাত্রা কড়াকড়ি ভাড়ায় এখন জাল বিএমইটি কার্ড ব্যবহার কিংবা ট্যুরিস্ট হিসেবে থাইল্যান্ডে পাঠিয়ে সেখান থেকে কম্বোডিয়ায় নেওয়ার মতো পথ বেছে নিচ্ছেন তারা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।